চ্যানেল। আই হোপ ইউ অল আর ফাইন। আজ দেখাবো খুবই রিফ্রেশিং একটা জুস, যেটা হচ্ছে তরমুজ। তো ওয়াটারমেলন জুস খেতে সবারই ভালো লাগে, আর এই গরম যখন এখন পড়েই গেছে, গরমের সিজন এসেই গেছে, এই সময়টা কিন্তু আমাদের শরীরটাকে ঠান্ডা অবশ্যই রাখতে হবে। তো আমি এখানে তরমুজগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। যতটা পেরেছি আমি দানাগুলো কিন্তু সরিয়ে দিয়েছি, খুব একটা দানা ছিল না, তাও আমি দানাগুলোকে পরিষ্কার করে দিয়েছি, হয়তো দুই একটা থেকে যেতে পারে, তো সো নো প্রবলেম। তো আমি এটাকে দিয়ে দিলাম একটা মিক্সার জারে, দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, অলমোস্ট মিষ্টি এটা, তাও একটু দিয়ে দিলাম চিনি। এবার এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তরমুজটা পুরো পেস্ট হয়ে গেছে ঠিক এইভাবে দেখো। এবার এটাকে একটা স্ট্রেনারে আমি ছেঁকে নেব। তো একটা বোলে স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এর আস্তে করে ঢেলে দেবো। তো স্ট্রেনারে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে জুসটা পুরো পড়ে যায়। আর এই তরমুজের এটা খেয়ে নিতে পারো, এটাও খেতে খুবই ভালো লাগে, কিন্তু জুসটা শুধু নিয়ে নেবো স্ট্রেনারে ছেঁকে। সো তো তরমুজের কিন্তু পুরো জুসটা বার করে নিয়েছি। এবার এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রসটা। তো আমি হাফ লেবু রস বার করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম, ছেঁকে দিয়ে দিলাম। তো লেবুর জুসটা দেওয়ার পরে, লেমন জুসটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপার আমি একটু স্পুনে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে এর সাথে মেল্ট করে নেবো, করে আমি একটা গ্লাসে সার্ভ করে দেবো। তো ওয়াটারমেলন রেসিপিটা কিন্তু, জুসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, ওয়াটারমেলন জুস ইজ রেডি নাও। তো গরমকালে ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরও ঠান্ডা থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর একবার ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি। থ্যাংক ইউ।